নরসিংদীর মধ্যে ইতিহাসের বর্বরচিত ঘটনা আইএমএ জালিয়াতকে হার মানিয়েছে। এক কিশোরকে 15 বছর বয়সী কিশোর, তাকে গণধর্ষণ করা হয়েছে। নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমরা 4টা লাশ পড়তে দেখেছি এবং একই সাথে সারা দেশে অসংখ্য মানুষের সম্পত্তিকে দখল করতে দেখেছি। একই সাথে আজকে 12-13 দিনে সারা দেশে আমার মা বোনদের উপর হামলা হচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দলের সন্ত্রাসীরা আমাদের বোনদের উপর তারা হামলা করেছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি রামপুরার মধ্যে 5 বছরের এক শিশুর উপরে হামলার পর তাকে হত্যা করা হয়েছে। যখন মামলা করতে গিয়েছে পরিবার, তখন প্রশাসন থেকে বলা হচ্ছে এই ধরনের দুর্ঘটনা আপনারা মাইনে নেন। আরে ভাই, এই ধরনের দুর্ঘটনা মাইনে নেওয়ার জন্য কি জুলাই বিপ্লব হয়েছে? এত রক্তের মাধ্যমে যদি আমরা সেই ফেসিবাদী বয়ান শুনতে হয়, তাহলে আমরা ছাত্র সমাজ বেঁচে থাকতে আমরা এই ধরনের ফেসিবাদ বাংলাদেশে কায়েম হতে দেব না। পরবর্তীতে এলাকাবাসী যখন ঘেরাও করলো, এরপরে মামলা নেওয়ার পরে পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। এরপর আমরা দেখতে পেয়েছি নরসিংদীর মধ্যে ইতিহাসের বর্বরচিত ঘটনা আইএমএ জালিয়াতকে হার মানিয়েছে। আমাদের এক কিশোরকে 15 বছর বয়সী কিশোর, তাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ করার পরে যখন সে বিচারের দাবিতে এলাকার বিএনপি নেতার কাছে গেল, পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হলো এবং এরপরে ওই পরিবারের সামনে থেকে, তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা এখন পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত এবং যারা ইন্ধন জুগিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতা আনতে দেখিনি। একই সাথে আমরা দেখতে পেয়েছি হাজারিবাগে এক শিশুকে হত্যা করা হয়েছে। এভাবে গাইবান্ধা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে মবের মাধ্যমে নাগরিকদের অধিকার হরণ করা হচ্ছে এবং জুলাইয়ের যারা বিপ্লবী আছে তাদেরকে হত্যাযজ্ঞ করা হচ্ছে। এবং এই খুনি হাসিনা যে গত 16 বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, গুম খুন আইনাগরের মাধ্যমে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে এবং এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে। এই খুনি হাসিনা এবং তার দূষরদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসনের ব্যবস্থা করছে একটি দল। আমরা সাবধান করছি এই খুনি হাসিনা এবং তার দূষরদের বিরুদ্ধে বর্তমান সরকারকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। এই বাংলাদেশে খুনি হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে, রায় কার্যকর করতে হবে। এই জুলাই বিপ্লবে যে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, খুনি হাসিনার যারা মাস্টার মাইন্ড আছে, এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে এই বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের আর কোনো অফিস খুললে এই বাংলাদেশের ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠন। এই আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং এই আওয়ামী লীগকে এবং খুনি হাসিনার দোষরদেরকে এই বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশব্যাপী যে ধর্ষণ হচ্ছে, যে সন্ত্রাস হচ্ছে, যে মাফিয়াতন্ত্র হচ্ছে, এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর এবং সাংবাদিকদের উপর এই সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ হামলা করেছে। আমরা এই ধরনের পুলিশি রাষ্ট্র দেখতে চাই না, যে পুলিশ আমার সাংবাদিকদের উপর হামলা করে, আমার ভাইয়ের উপর হামলা করে, আমার বোনের উপর হামলা করে। সুতরাং এই পুলিশের যারা এই নাগরিকদের উপর হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে আরো পদোন্নতি দেওয়া হচ্ছে। আমরা সবকিছু অবজার্ভ করছি, আমরা আপনাদেরকে সময় দিতে চাই, কিন্তু আমরা যদি দেখি আপনারা জালেম হয়ে উঠছেন, আপনারা হাসিনা হয়ে উঠছেন, আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু বাংলাদেশে আর কখনো হাসিনা তন্ত্র ফিরে আসতে দেব না। প্রয়োজনে আবু সাঈদের মতো আমরা রাজপথে নামবো, কিন্তু বাংলাদেশে আমার আর কোনো বোনের উপর, আমার কোনো মায়ের উপর শ্লীলতাহানি হতে দেব না।